জুবিন গার্গ। জুবিন গার্গ ছিলেন ভারতের অন্যতম প্রতিভাবান ও বহুমুখী শিল্পী। অসমের মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ করা এই শিল্পী তার কণ্ঠের জাদুতে জয় করেছিলেন বাংলা, হিন্দি, অসমিয়া, নেপালি এবং আরও বহু ভাষার শ্রোতাদের। 19 সেপ্টেম্বর 2025 সালে সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মাত্র 52 বছর বয়সে তিনি প্রয়াত হন, যা সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। জুবিন গার্গের সঙ্গীত জীবন শুরু হয় মাত্র 3 বছর বয়সে। 1992 সালে তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা প্রকাশিত হয়। এরপর একে একে ঋতু, জোনাকি মন, মায়া, আশা প্রভৃতি অ্যালবাম দিয়ে তিনি অসমীয়া সঙ্গীত জগতে নিজের স্থান পাকা করেন। 2003 সালে বাংলা সিনেমায় পা রাখেন জুবিন গার্গ। তিনি মন 2003 সালের এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। এরপর শুধু তুমি সিনেমায় তিনি গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেন। প্রেমী সিনেমায় তার গাওয়া ও বন্ধুরে ও লাগে না ভালো গান দুটি বিশেষভাবে জনপ্রিয় হয়। অভিনেতা হিসেবেও তিনি বাংলা সিনেমায় কাজ করেছেন। শুধু তুমি, মন চাই, এখন, নেদেকা নদীর সিপারে, দিল তো দিওয়ানা হ্যায়, মিশন চায়না প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন। জুবিন গার্গের হিন্দি সিনেমায় গান গাওয়ার যাত্রা শুরু হয় 1995 সালে। তিনি গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এই গানটি তাকে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড থেকে সেরা প্লেব্যাক সিঙ্গার পুরস্কার এনে দেয়। এরপর তিনি দিল তো দিওয়ানা হ্যায়, রাজার রিবুট, কাবিল প্রভৃতি সিনেমায় গান গেয়েছেন। তার গাওয়া দিলডুবা ও সুবাহ গান দুটি বিশেষভাবে জনপ্রিয়। জুবিন গার্গ কেবল গায়কই ছিলেন না, তিনি একজন দক্ষ অভিনেতা ও পরিচালকও ছিলেন। 2000 সালে হিয়া দিয়া নিয়া সিনেমার মাধ্যমে তিনি অভিনয়ে পা রাখেন। এটি ছিল তার প্রথম অভিনীত ও সঙ্গীত পরিচালিত সিনেমা। এরপর দাগ, বিধাতা, শুধু তুমি, মন চাই, এখন, নেদিকা নদীর সিপারে, দিল তো দিওয়ানা হ্যায়, মিশন চায়না প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে মিশন চায়না সিনেমাটি ছিল তার পরিচালিত ও প্রযোজিত প্রথম সিনেমা। এটি অসমীয়া ভাষার একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। জুবিন গার্গ তার সঙ্গীত জীবনে বহু পুরস্কার ও সম্মান অর্জন করেছেন। 2006 সালে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানের জন্য তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস থেকে সেরা প্লেব্যাক সিঙ্গার পুরস্কার পান। এছাড়া তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডও অর্জন করেন। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয়, তিনি এত অল্প বয়সে জলজান্ত একজন মানুষ এই 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় জুবিন গার্গ প্রয়াত হন। তার অকাল মৃত্যু সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তার গান ও সঙ্গীত কর্মের মাধ্যমে তিনি চিরকাল বেঁচে থাকবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আরও ভালো ভালো জীবনী নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা।